হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে কি বানাচ্ছি। এখানে মোল্ডিং ক্লে নিয়েছি। মোল্ডিং ক্লের হার্ডেনার আর রেজিন বেসটাকে সম পরিমাণে নিয়ে মিক্সড করতে হবে। মোল্ডিং ক্লেটা একটু চ্যাটচ্যাটে হয়, তাই জন্য হাতে ভালো করে পাউডার লাগিয়ে দিয়ে দুটোকে ভালোভাবে মিক্সড করতে হবে। এরপরে আমি বেসটা বানিয়ে নেব। মোল্ডিং ক্লে দিয়ে কাজ করার সময় সবসময় ভালোভাবে পাউডার ইউজ করতে হয়, নইলে কিন্তু ক্লেটা চিটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি, তোমরা চাইলে অন্য কোনো শেপও দিতে পারো। বেসটা তৈরি হয়ে গেলে এবারে ঠাকুরের বডিটা বানিয়ে নেব। এখানে আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ বানালে খুব সহজেই কিন্তু তোমরা বানাতে পারবে। আগে আমরা ঠাকুরের নিচের বডি পার্টটা বানিয়ে নেব, তারপরে ওপরের বডি পার্টটা বানাবো। এতে করে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। এবারে সুরটাকে ভালোভাবে বসিয়ে দিয়ে জিনিসটাকে একটু স্মুথ করে দেব। সুর বানানো হয়ে গেলে আমরা কানগুলোকেও বানিয়ে নেব। কানগুলোকে অ্যাটাচ করার জন্য আমি কোনো গ্লু ইউজ করছি না, কারণ মোল্ডিং ক্লেটা যখন একদম নরম থাকে তখন কাজটা করে ফেললে আর আঠার প্রয়োজন হয় না। তোমরা চাইলে আঠা ইউজ করতে পারো। এইবারে একে একে আমরা ঠাকুরের গয়নাগুলোকেও বানিয়ে নেব। ক্লের কাজটা শেষ হয়ে গেলে এটাকে আমরা সারা রাত রেখে দেবো শুকনো করার জন্য। শুকিয়ে গেলে এবারে ফার্স্টে এটার ওপরে একটা সাদা কালারের একটা কোট দিয়ে দেব, তারপরে এক এক করে কালার করে নেব। ফার্স্টে সাদা কালারটা ইউজ করলে কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। এরপরে ব্যাক সাইডের জন্য একটা ফুল বানিয়ে নেব। তার জন্য আবার মোল্ডিং ক্লেটাকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি, দিয়ে ক্লে টুল দিয়ে ফুলটা বানিয়ে নেব। এখানে ক্লে টুলটা ইউজ করেছি, তোমরা চাইলে হাতে করেও ফুল বানিয়ে নিতে পারো। ফুলটা বানানো হয়ে গেলে ঠাকুরের যে বেসটা আছে সেটার সাথে অ্যাটাচ করে দেব মোল্ডিং ক্লে দিয়ে। এবারে আস্তে আস্তে ঠাকুরের চোখগুলো এঁকে নিচ্ছি। এখানে ঠাকুরের গয়নাগুলোর জন্য ফার্স্টে ইয়েলো কালার করেছি, তার উপরে একটুখানি গোল্ডেন ডাস্ট ইউজ করে নিয়েছি। এবারে জিনিসটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্যে কিছু মিরর বসিয়ে নেব।
পুরো কাজটা কমপ্লিট হয়ে গেলে এখানে ডেকোর ভার্নিশ ইউজ করছি আমি, দিয়ে সেটা দিয়ে গোটাটাকে ভার্নিশ করে দেব। ভার্নিশটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো ভার্নিশটা শুকনো হওয়ার জন্য। আমাদের ছোট্ট গণেশ ঠাকুর রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।